কচি কচি সাজনার অনেক রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আজকে কিন্তু একটু বাড়তি হয়ে যাওয়া সাজনাগুলোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই কিন্তু একটা সাজনা আমি ছুলে কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হয়। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে চাকু দিয়ে কাটছি, বাকিগুলো কিন্তু আমি বটিদা দিয়ে কেটে নেব। তো তোমরা যে যেরকম সুবিধে পারো সেরকমভাবে কিন্তু ঠিকঠাক করে কেটে নেবে। কাটার উপরেই কিন্তু সাজনার টেস্টটা বেড়ে যাবে। যেহেতু কচি সাজনা কাটতে খুব একটা ঝামেলা নয়, কিন্তু এরকম বাড়তি হয়ে যাওয়া সাজনাগুলো কাটতে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাই রান্নার কথা বলতে। তো আজকে যে রেসিপিটা রান্না করব সেটা কিন্তু সজনার একটি দুর্দান্ত রেসিপি। তো তোমরা দেখে অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবে। সত্যি বলছি, নিরামিষ দিনে কিন্তু অসাধারণ হবে এই সজনার তরকারিটা খেতে। তো সাজনা কাটাকুটি হয়ে যাক এদিকে, আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এদিকে কিন্তু সাজনা আমার কাটা প্রায় কমপ্লিট। এখন বাকি সাজনাগুলো কিন্তু আমি সুবিধা মতো কেটে নেব। তো এদিকে কিন্তু সবগুলো সাজনা আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আর ছালগুলো কিন্তু আমি খুবই সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, যাতে একটা সাজনার মধ্যে ছাল লেগে না থাকে। তো এদিকে সাজনাটা রেখে দিয়ে নিয়ে নিলাম কয়েকটা আলু। আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের 2টা আলুকে সাজনা যেভাবে কেটেছি সেই আকারেই কিন্তু আমি আলুটাকেও কেটে নিয়েছি। তো আলুগুলোকে সাইডে রেখে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তিল, 1 টেবিল চামচের মতো পোস্তদানা দিয়ে কিন্তু প্রথমে এটা শুকনো গ্রাইন্ড করে নেব, যাতে পরে জল দিয়ে পেস্ট করতে আমার একটু সুবিধে হয়। শুকনো গ্রাইন্ড করে নিয়ে আমি দিয়ে দিলাম কয়েকটা পাকা লঙ্কা আর একটু সামান্য জল দিয়ে কিন্তু এখন এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো এদিকে কিন্তু আমার মশলাটা পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা মিহি হয়েছে আর এত সুন্দর লাগছে মশলাটা দেখতে। তো দেরি না করে এখন চলে যাব সোজাসুজি রান্না করতে।
তো রান্না করা হয়ে গেলে কিন্তু এখন সার্ভ করার পালা। তো আমি কিন্তু একটা সুন্দর সার্ভিং প্লেটের মধ্যে সজনাগুলোকে খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছি। আর তোমাদেরকে বলে দিই, তোমরা এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। সত্যি বলছি, ট্রাই করলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু এই সাজনার তরকারিটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে। তো ফাইনালি আমাদের সজনার তরকারি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওর সাথে, নতুন রান্নার সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।